আজকে চটজলদি খাসির মাংস রান্না করলাম, আর যার স্বাদ কিন্তু পুরোপুরি বাঙালি। খেয়েই বলবেন পুরো বাঙালি মাংস খাচ্ছি। মটনটাকে নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম মতো। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, প্রয়োজন মতো লবণ আর অল্প পরিমাণ সর্ষের তেল, 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 15 মিনিটের জন্যে। আর একটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম একটা ছোটো এলাচ, একটা বড় এলাচ, হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিলাম কতগুলো আমন্ড বাদাম আর কতগুলো কাজু বাদাম। সামান্য একটু রোস্ট করে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি, গ্রাইন্ড করে সরিয়ে রাখলাম। প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে পাশে ওভেনে জলও বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম সর্ষের তেল 5 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। ওর ভিতরে দিয়ে দিলাম 5খানা গ্রেট করে রাখা পেঁয়াজ, 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ। 1 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম গরম জল। এবার 1 বাটির মতো গরম জল দিয়ে প্রেশার কুকার ঢাকনা দিয়ে একটা সিটি হতে দিলাম। পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। 1খানা টমেটো কুচি এর ভেতরে দিয়ে তার মধ্যে প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে 4টে সিটি হতে দিলাম। তারপরে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট বাদে ঢাকা খুলে মাংসটা চেক করে নিতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে। একেবারেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে ট্রান্সফার করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। একেবারে বাঙালি মাংস রান্না করছি না, আলু না হলে চলে। আরও 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিলাম। আলুগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। এবার ভেজে রাখা সুগন্ধি মশলাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, বাকিটা রেখে দিলাম, অন্য রান্না করব। এবারে আবারও গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5 জন্যে। এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, পাশের বাড়ির লোক ছুটে আসবে খবর নিতে, বাড়িতে ভালো কিছু রান্না হচ্ছে বোধহয়।